আরে ভালোই হলো মিস্টার বর্মা প্রিন্সিপাল হয়ে গেছেন। যদি কোঠারি সাহেব প্রিন্সিপাল হতেন তো কলেজকে কোঠা বানিয়ে দিতে। আরে যেরকম সেরকম ভাবে হলেই হলো নাকি? মিস্টার বর্মা কত সিনিয়র ইয়ার। আরে ইয়ার, ভেতরের কথা তোমরা কিচ্ছু জানো না। কোন কথাটা ভাই? শুনেছি শহরের কিছু ম্যানেজিং বিখ্যাত লোক কমিটিকে মিলে ঘুষ দেবার চেষ্টা করেছিল ও যাতে মিস্টার কোঠারি প্রিন্সিপাল হতে পারে। কেন? পালিয়ে চলে এলো নাকি? আরে ইয়ার, ঝঞ্ঝুলা দেখা দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, গেছে হয়তো দুধ খেতে। রোজ তো ড্রাইভারের জন্য দুধ নিয়ে আসে এই সময়। আরে ইয়ার, ওই ড্রাইভারটাকে কষ্ট কেন দেয়? নিজের মা বাবাকে নিয়ে ঘোরে না কেন ইয়ার? দুধের সাথে তোর মায়ের বাবার আদর মিলে যেত। আমি এসে গেছি, আমি এসে এসো এসো গেছি। এসো। কি ভাই ঝুনঝুনা, আজ কি তোর মা দুধের সাথে কোনো ল্যাকটোজেনের বোতলও পাঠিয়ে দিয়েছে? তোমরা আমার পেছনে লাগছো না? যদি তোর এটা বাজে লাগে তো তোর ঠ্যাং ছেড়ে তোর প্যান্টের চেটটা খুলে দেবো। শো শো। গুড মর্নিং স্যার। সুপ্রভাত বলতে মুখে কি ফোসকা পড়ে নাকি? না না, সেরকম ব্যাপার নয় গুরুদেব, আসলে বলার অভ্যাস নেই কিনা। দেখো বাবা, আমি কিছু বলার আগে আপনি দেখে নিন না যে আপনার এই শব্দ পুত্র মূত্র শব্দটার কত কাছে। তুমি বড় অসভ্য। কি আমি গুরুজি? আরে তোমাকে কিছু বোঝানো বেকার। এর অর্থ কি? প্রণাম গুরুদেব। দীর্ঘজীবী হ। এই সুধা, দেখ ওই ক্যালেন্ডার কেমন আসছে। কে ও? আরে ও আমাদের কলেজে ফেলিওরদের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। মনে হয় এদের সারা জীবন এই কলেজে পড়তে পড়তেই কেটে যাবে। ও শিট। হ্যাঁ, আরে আমাদের তো লাইব্রেরিতে যাওয়ার কথা। তুই আমাকে আগে বললি না কেন? এখন বলছি তো, লেটস মুভ। চল। তাড়াতাড়ি চল, এখন তো লাইব্রেরি যেতে হবে, তারপর ক্লাসেও যেতে হবে। অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি চল। আরে কি হলো বলো তো? আউচ! ইডিয়েট, ঘরে মা বোন নেই? আরে সারা জীবন যদি বনি হয়ে থাকো তো এই যৌবনটা কি কাজে লাগাবে তুমি? আই এম সরি। সরি? আরে তোরই সরি? আমি কি টমেটো কেচাপ বানিয়ে চেটে নেব নাকি পকোড়া বানিয়ে খেয়ে নেব? হ্যাঁ, ঠিকঠাক থাকবি? হ্যাঁ, যদি ভালো চাস তো নিজে ঝুঁকে আমার বইটা তুলে দে। আর যদি না উঠাই তো? না হলে এই পৃথিবী থেকে তোকে তুলে দেবো। কি? কলেজে নতুন মনে হয়? মানে সেটা ঠিকই, আজ প্রথম দিন আমার। কলেজে প্রথম দিন যে আমার সাথে ধাক্কা খায় আর আমার চেলা হয়ে যায়, সে টিকে যায় এখানে। চল চল, তোকে আসল লোকেদের সাথে আলাপ করাই। আবে ওই শালা, আমরা তোকে সারা জীবন সাহায্য করে আসছি আর তুই ডাউট করছিস আমাদের? তুই এখান থেকে আউট হয়ে যেতে পারিস কিন্তু। হ্যাঁ দেখ, ওস্তাদকে ভরসা করলেই শিষ্যরা গুরুত্ব পায়। আগবে কোথাকার রে তুই বলদ? তুই কি মিউনিসিপ্যালিটি স্কুল থেকে পাশ করে এসেছিস? তুই কি এটুকুও জানিস না গুরুদের আগে আগে নয়, পেছন পেছন চলে আসতে হয়, বুঝলি? নে এটা ধর, ধর, ধরে নে এটা, চল। আমার পিছন পিছন আসবি। হ্যাঁ, ইনি এনাকে দেখুন, ইনি আমাদের কলেজের পার্মানেন্ট প্রেসিডেন্ট হলেন মিস্টার অধিকারী। এই কলেজের কে পাশ করবে বা কে ফেল করবে সমস্ত ফয়সলা এনার হাতেই আছে। নিজের 3 বছর ধরে ফেল হচ্ছে। কি বললি? না স্যার, আমি তো আপনার তারিফ করছিলাম। আমি তো বলছিলাম যে আপনি স্টুডেন্টদের এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে স্টুডেন্টরা আপনার কাছে মানে আপনি তো এগোন আগে। আমি তো এগোবই, কিন্তু তুমি এত এগোচ্ছ কেন? আমি কিন্তু ওসব নই, পিছনে যাও। ইনি হলেন ড্যানি, জি কোম্পানির বস। জি মানে গার্ল। যদি আপনার মন হিস্ট্রি বা ম্যাথসে
আর কোনো জায়গা না পায়, তাহলে এনাকে দেখুন, দেখুন। বাবু এইসবই করে গেছেন, ইনিও এইসবই করেন। কি না স্যার, ঠিক বললাম তো? এখন এনাকে দেখুন, মিস্টার ধর্মা, PSF, মানে ব্রাউন সুগার ফ্যাক্টরি। কি লে বাবা, ইয়েস থ্যাঙ্কস। তোর তো ঘন্টা বেজে গেছে। এ শালা, এ তো গন্ডগোল হয়ে যাবে। আয় আমার সোনা, তাড়াতাড়ি আয়, দুজনে মিলে একটু ঘুটুরগু করি, চল। মিস্টার ধর্মা, আমি এখানে পড়তে নয়, পড়াতে এসেছি। এ তো ভাই প্রফেসর রে। আমি তোমাদের সবাইকে ইতিহাস পড়াবো। আরে ইতিহাস পড়ে পড়ে তো মাথাটা খারাপ হয়ে গেছে, মনে হয় আমাদের বাচ্চারা বোর হয়ে যাবে। আমার ভালো লাগলো যে তোমার ছেলে মেয়ের জন্য এখন থেকেই চিন্তা হয়, কিন্তু সেই সব বাবা মায়ের কথাও ভাবুন যারা রক্ত জল করে তার ছেলে মেয়েদের এখানে পাঠান। এ মিস্টার, ধোঁয়াটা কিসের? এই ধোঁয়া যে মনকে এসেছে, এই ধোঁয়া যে কোথা থেকে এসেছে জানি না। যা ই আ উ উ এ হে। গান গাওয়া খারাপ না, খালি একটু সুরে গান। এবার বইটা পড়ুন। পরের বার। নাও গেট আউট অফ দ্য ক্লাস। আই সেড গেট আউট অফ দ্য ক্লাস। ও ইয়েস স্যার, বাইরে যেতে হবে আমায়। তো আপনি গিয়ে শোনান না। মিস থাপ্পড়ওয়ালা, আমি গানও গেয়ে থাকি আবার বাজিয়েও থাকি, কিন্তু ক্লাসরুমে নয়, বাইরে। আর একটা কথা বলে দিয়ে যাই, আমার ঘরে মা হয়তো নেই, কিন্তু আমার এক বোন আছে, আর সে আপনার পাশেই বসে, সুইটি সাকসেনা। কি? আহ! তুই? কাম অন, লেটস গেট ডাউন টু দ্য বিজনেস। রাকেশ অবস্থি, ইয়েস গীতা বক্সি, ইয়েস স্যার। কালি। এই কালীচরণ বাবুকে, যার অ্যাটেন্ডেন্স মাসের প্রথম দিন থেকে খালি আছে। স্যার, মন্দিরে পুজো দিতে পুরোহিত আসে, ভগবান নয়। আপনি আপনার ভগবানকে বলবেন যে মন্দিরে ওনার নামটা নেই, যতদিন না সে এই মন্দিরে মাথা ঠুকতে না আসবে, অ্যাটেন্ডেন্স খালি থাকবে। আজ আপনার ফালতু বকবকের জন্য আমাদের অনেক দামি সময় নষ্ট হয়েছে। মনে হয় কাল এইসব কথা ভুলে গিয়ে আপনি আমাদের খালি ওইসব সাবজেক্টই পড়াবেন যার জন্য আপনাকে এই কলেজে পাঠানো হয়েছে। ওকে? আরে পালাচ্ছিস কোথায়? আমি তোকে ছাড়বো না। দাঁড়া দাঁড়া, বদমাইশ আরে কোথায়। আমি কি করলাম? কেন, তুই কিছু করিসনি? আগে কেন বলিসনি? ও তোর দাদা। সরি বাবা, সরি, কিন্তু এখন একটা দরকারি কথা। দাদা কিন্তু ব্যাচেলার। কি বললি তুই? তুই যদি আমাদের বাড়ি বউ হয়ে আসিস তাতে আমার কোনো আপত্তি নেই। তার মানে আমি তোর বৌদি হব? কেন, কম কিসে আমার দাদা? দেখতে পাগলের মতো, মাথায় বুদ্ধি নেই, আর কথাবার্তায় লোফার মনে হয়। আহ? স্যার, গুড মর্নিং। সুইটি, আমার জামাটা দিস। হ্যাঁ দাদা। নে, একটা চান্স তো মিসই করলি, এটা আর মিস করিস না। ওকে, আ? আয়, জামাটা দাও। তার
তার আগে আপনাকে আমায় ক্ষমা করতে হবে। ঠিক কোন ব্যাপারে? ওই দিনের থাপ্পড়ের জন্য। আসলে সব বদমাইশি ওই সুইটির ছিল। ও আমাকে এটাও বলেনি আপনি ওর দাদা হন। প্লিজ আমায় ক্ষমা করে দিন না। চলো মাফ করে দিলাম, এবার জামাটা দাও। এই নিন। এত সেজে গুজে কোথা থেকে আসছিস? বাবা, আরে তুই তো এমন ভাব করছিস যেন আগুনে ঘি পড়লো। আগুনে ঘি পড়েনি, মা মেয়ের সম্পর্কের মধ্যে বাবা শত্রু হয়ে দাঁড়িয়েছে। আরে ভাষণ ছাড়, আমার কথা মান। এর বয়স থাকতে থাকতে হিসেবটা বুঝে নে। বয়স বেড়ে গেলে এই মেয়েকে দিয়ে কোথাও কোনো কাজেও লাগবে না। তুমি কেমন বাবা? এ বাবা নয়, এমন দালাল যে পয়সার জন্য শুধু নিজের মেয়েকে নয়, নিজের মাকেও বিক্রি করে দিতে পারে। এই জন্যে আমি এ বেঁচে থাকতেও সিঁদুর তুলে ফেলে এই বিধবার সাদা শাড়ি পরে আছে। এই সাদা শাড়ি আমি রঙিন বানিয়ে দেবো। স্রেফ একটা কথা শোনো, গুরবচন লোক ভালো, ওকে জামাই করে নাও। তুমি যাবে কি না? যাচ্ছি, কিন্তু মনে রাখিস একদিন তুই অনেক পস্তাবি।